আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব, আরও দান করব তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, নিঃসন্দেহে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এরপর পুনরুত্থিত হবে তোমরা। তখন তোমাদের সৎ কর্মশীলেরা প্রবেশ করবে জান্নাতে, আর পাপাচারীরা যাবে জাহান্নামে। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমরা যেভাবে ঘুমাও সেভাবে মৃত্যুবরণ করবে, আর যেভাবে জেগে ওঠো সেভাবে পুনরুত্থিত হবে, তোমাদের কৃতকর্মের হিসাব হবে, এরপরে হতে হবে চিরস্থায়ী জান্নাতি কিংবা জাহান্নামী। এই হাদিসের কোনো ভিত্তি নেই, তবে এতে আলোচ্য বিষয়টি কুরআন ও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত শ্রোতা, প্রিয় মা বোন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। সুনানে তিরমিজি 1955। সে কারণেই আমি সর্বপ্রথম সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে সুন্দর একটি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এরপর এই অনুষ্ঠানের আয়োজন সংশ্লিষ্টদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মতো কিশোর, যুবক, দর্শকদের পেয়েও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এত বড় জামায়াত মুসলিম দেশগুলোতেও অনেক কম হয়। আপনারা সবাই হয়তো উর্দু জানেন না। আমি অবশ্যই আগে ইংলিশে অনেক দক্ষ ছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। আজ আমার আফসোস হচ্ছে, ইংলিশ পারলে হয়তো আপনারা সবাই সরাসরি আমার কথা বুঝতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? মানে তোমাদের কি কোনো সৃষ্টিকর্তা নেই? ধরুন, এই যে অনুষ্ঠানের এত আয়োজক, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? এর কোনো উদ্যোক্তা কি নেই? নিশ্চয় আছে। তাহলে এই মানবজাতি কি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে? আপনাদের আগেও এক প্রজন্ম ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সবাইকে কোনো কর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে। কুরআনে ইরশাদ হয়েছে, কাফির নেতারা বলে, যেসব বিষয়ের ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে এ তো সম্পূর্ণ অবাস্তব এবং অকল্পনীয় ব্যাপার। জীবন তো একটাই, এখানে আমরা মরি বা বাঁচি, আমাদেরকে আর জীবিত করা যাবে না। সূরা মুমিনুন আয়াত 36-37। অর্থাৎ তারা বলতে চায়, নবীগণ যে কিয়ামত, হাসর, জান্নাত ও জাহান্নামের কথা বলেন, এগুলো সব মিথ্যা। আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই। মৃত্যুর পরে আমরা আর পুনরুত্থিত হব না। দুনিয়ার জীবনটাই আসল জীবন, মজা মাস্তি সবকিছু এই জীবনেই করতে হবে। মৃত্যুর পরে আমরা সবাই মাটি হয়ে যাব। বহু আগেই আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ ধরনের কথাবার্তা বলার মতো লোক সর্বদাই থাকবে। তো আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করেছেন, তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? মানে তোমাদের কি কোনো সৃষ্টিকর্তা নেই? এরপর প্রশ্ন তোলেন, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করেছো নাকি? আমরা কি নিজেরাই নিজেদেরকে তৈরি করেছি? না তো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাকি তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? উপরোক্ত তিনটি প্রশ্নের উত্তরই হবে না বাচক। আয়াতগুলোর সার নির্যাস হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, তোমরা নিজে নিজেই সৃষ্টি হওনি, আবার নিজেরা নিজেদেরকে তৈরিও করনি। এই বিশ্বজাহানকে তোমরা সৃষ্টি করনি। তাহলে তোমাদেরকে কে বানালেন? কেন বানালেন? কি চান তোমাদের কাছে তিনি? সেটা একটু জানার চেষ্টা করো। আমাদের সৃষ্টিকর্তাকে, গোটা বিশ্বজগৎকে তৈরি করেছেন কে? এই সরল প্রশ্নের উত্তর দুনিয়াতে কেউ দিতে পারবে না। একমাত্র কুরআন ও হাদিসে এই প্রশ্নদ্বয়ের উত্তর রয়েছে। জীবন ও মৃত্যুর পেছনে প্রকৃত রহস্য কি, এর জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। মেডিকেল সায়েন্সে মৃত্যুর রহস্য সম্পর্কে প্রায় 200 জবাব দেওয়া হয়েছে, কিন্তু সবগুলোই ভুল, একটাও সঠিক নয়। কুরআনের অপর আয়াতে ইরশাদ হয়েছে, তারা অর্থাৎ কাফিররা আমাদেরকে কি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে? গলিত অস্থিতে পরিণত হয়ে যাবার পরও ফিরিয়ে দেওয়া হবে পূর্বাবস্থায়? তবে তো এই প্রত্যাবর্তন সর্বনাশা হবে। এটা তো অর্থাৎ কেবল একটি বিকট আওয়াজ, অমনি তারা খোলা মাঠে আবির্ভূত হবে। অর্থাৎ যে মরে ভূত হয়ে গেছে, কেউ আগুনে জ্বলে গেছে, কেউ পানিতে ভেসে গেছে, কাউকে খেয়ে ফেলেছে হিংস্র প্রাণী, এদের মধ্যেও কে আবার পুনরুত্থিত হবে?
এই সকল জিজ্ঞাসার জবাব একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আল্লাহ তাআলা স্বীয় কিতাব নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাতে বিবৃত হয়েছে সেসব প্রশ্নের উত্তর। আর কুরআন থেকেই কুরআনের সবচেয়ে ভালো পরিচয় পাওয়া যায়। কুরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুরআন কি, কেমন কিতাব। তবে আমার দৃষ্টিতে কুরআনের সবচেয়ে সুন্দর পরিচয় দেওয়া হয়েছে এই আয়াতে। এটি বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বার্তা। এই কুরআন নিয়ে এসেছে কে, সে সম্পর্কে ইরশাদ হয়েছে এটি নিয়ে পৃথিবীতে অবতরণ করেছে বিশ্বস্ত ফেরেশতা। পরের আয়াতে কার উপর এবং কেন অবতীর্ণ হয়েছে সেটাও কুরআন বলে দিয়েছে। আপনার অর্থাৎ আমার নবীর অন্তরে অবতীর্ণ হয়েছে যেন মানুষকে আপনি সতর্ক করতে পারেন। অর্থাৎ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও আফ্রিকা সহ গোটা বিশ্ববাসীকে এটি জানিয়ে দিতেই কুরআন অবতীর্ণ হয়েছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে। সেই জীবনের জন্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত প্রস্তুতি, অন্যথায় মৃত্যু হচ্ছে বিপদের একটি ঘাঁটি। এই যে সতর্কীকরণ, সেটা কোন ভাষায়? তার উত্তর কোরআনে এসেছে। এভাবে সুস্পষ্ট আরবি ভাষায় এটি অবতীর্ণ হয়েছে। আমার সৃষ্টিকর্তা কি তা এই কুরআন থেকেই জানা যাবে, আর কোথাও থেকে সেটা জানার উপায় নেই। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কুরআনে ইরশাদ হয়েছে আল্লাহ তাআলা প্রথমে মাটি থেকে, এরপর এক শুক্রবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্যত্র ইরশাদ হয়েছে এরপর সেই একটি শুক্রবিন্দুকে জমাট রক্ততে পরিণত করি, সেই জমাট রক্ত থেকে পরে গোস্তপিণ্ড সৃষ্টি করি, পরে সেই গোস্তপিণ্ডটাকে রূপান্তর করি অস্থিতে, এরপর হাড্ডির উপরে গোস্ত চড়িয়ে দেই, সর্বশেষে ভিন্ন এক আকৃতি দিয়ে তাকে গড়ে তুলি। আরেক আয়াতে এসেছে পূর্ণ আকৃতি হওয়ার পর মায়ের পেট থেকে তার বের হওয়ার পথ সহজ করে দেন তিনি, পরবর্তীতে তাকে মৃত্যু দিয়ে কবরস্থ করেন, এরপর যখন ইচ্ছা তাকে পুনরুত্থিত করবেন। অন্যত্র বিবৃত হয়েছে যেদিন মানুষেরা বিশ্ব প্রতিপালকের সামনে দাঁড়াবে সেই দিন আমি তাদেরকে পুনরুত্থিত করব। একদিন না একদিন আপনাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে, পালানোর কোনো পথ নেই। আল্লাহ পাক বলেন সেদিন মানুষ বলতে থাকবে আরে পালাবো কোথায়? না, পালানোর কোনো জায়গা নেই, বরং আপনার প্রভুর কাছে সেদিন আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা থেকে পালিয়ে কোথায় যাবেন? ইরশাদ হচ্ছে কোথায় চলছো তোমরা? প্রিয় উপস্থিতি, আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা। ইরশাদ হয়েছে আমি সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় সৃষ্টির পদ্ধতিও উল্লেখ করেছেন। এক জায়গায় আছে আল্লাহ তাআলাই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আরেক স্থানে ইরশাদ হচ্ছে মানুষকে আমি মৃত্তিকা উপাদান থেকে সৃষ্টি করেছি, এরপর তাকে শুক্রবিন্দু রূপে স্থির এক জায়গায় স্থান দিই, এরপর সেই একটি শুক্রবিন্দুকে জমাট রক্ততে পরিণত করি, সেই জমাট রক্ত থেকে পরে গোস্তপিণ্ড সৃষ্টি করি, পরে সেই গোস্তপিণ্ডকে রূপান্তরিত করি অস্থিতে, আর হাড্ডির ওপর দিয়ে গোস্ত চড়িয়ে দিই, সর্বশেষে ভিন্ন এক আকৃতিতে তাকে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তাআলা কত মহান। সুতরাং আল্লাহই সেই সত্তা যিনি আমাদেরকে মাটি থেকে আজকের এই সুন্দর আকৃতি দান করেছেন। এরপরের কথা হচ্ছে এই বিশ্বজগতের সুনিপুণ কারিগরকে। এই প্রশ্নের জবাব কুরআন দিয়েছে এভাবে, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশকে? আল্লাহ তাআলা তো সেই আকাশকে সৃষ্টি করেছেন, সেটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন দিনের আলো, তারপর জমিনকে করেছেন বিস্তৃত, এর মধ্য থেকে পানি ও তৃণ বের করেছেন, পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এই সব ব্যবস্থাপনায় রয়েছে তোমাদের নিজেদের এবং চতুষ্পদ জন্তুর উপকার ভোগের জন্যই। অর্থাৎ আকাশকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন? নিশ্চয় আকাশ। সে আকাশকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আকাশে সূর্য মজবুত করেছেন কে? আল্লাহ। আকাশের নিচে দিন ও রাতের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। মাটির বিছানা বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। পাহাড় পর্বত জমিনে গেঁথে দিয়েছেন কে? আল্লাহ। আসমানি বরফ ও বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। ইরশাদ হয়েছে নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহ চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন
তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে। নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। অর্থাৎ চোখ মেলে তাকালেই ভূমণ্ডল ও নভমণ্ডলে আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন দেখা যাবে। সেই নিদর্শনগুলো থেকেই জ্ঞানীরা বুঝতে পারবে যে এই বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনিই হলেন আল্লাহ তাআলা। আল্লাহ কেমন, তার পরিচয় কি, সেটা কুরআনের একটি সূরায় বিবৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, সবাই তার দিকে মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কারো সন্তানও নন তিনি, আর তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস। হাদিসে এসেছে আল্লাহ তাআলাকে দেখা যায় না, কল্পনায় ছোঁয়া যায় না, তার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি, সেই সঙ্গে আরও 7 সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পরিচয় দিতে গিয়ে হাদিসে তার 99 গুণবাচক নাম বর্ণিত হয়েছে। তা হল আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসিউর, আল গফফার, আল কাহার, আল ওয়াহাব, আর রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কবিদ, আল বাসিদ, আল খফিদ, আল রফি, আল মুইজ, আল মুজিলু, আস সামি, আল বসির, আল আদল, আল লতিফ, আল খবির, আল হালিম, আল আজিম, আল গফুর, আল শাকুর, আল আলিয়, আল কবির, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, আল জলিল, আল করিম, আল রকিব, আল মুজিব, আল ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মজিদ, আল বাইস, আল শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কাউয়ু, আল মতিন, আল ওয়ালিয়ু, আল হামিদ, আল মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত, আল হাইয়ু, আল কাইয়ুম, আল ওয়াজিদ, আল মজিদ, আল ওয়াহিদ, আস সামাদ, আল কদির, আল মুক্তদির, আল মুকদ্দিম, আল মুআখির, আল আউয়াল, আল আখির, আল জাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বার, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আউফ, আর রউফ, মালিকুল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিদ, আল জামিউ, আল গনি, আল মুগনি, আজ্জার, আল নফি, আল নূর, আল হাদি, আল বাদি, আল বাকি, আল ওয়ারিস, আর রশিদ, আল সাবুর। এক আয়াতে ইরশাদ হয়েছে, এই আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আরেক আয়াতে এসেছে, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক গুণবাচক নাম রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমরা তাকে ডাকবে। আল্লাহর এই নামগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে সমস্ত মানুষ, সকল ফেরেশতা, নবীগণ ক্লান্ত হয়ে যাবে, তবুও ব্যাখ্যা শেষ হবে না। এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পূর্ববর্তী ও পরবর্তীদের নেতা, যাকে সবচেয়ে বেশি ইলম দেয়া হয়েছে, তিনিও লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের প্রধান ব্যক্তি। আল্লাহ তাআলা ওনাকে একাধিক নাম দিয়েছেন। সেগুলো হচ্ছে মুহাম্মদ, আহমদ, মাহি, আল কাসিম, তাহা, ইয়াসিন, খাতিম, ফতিহ, হাসিব, আকিব। এছাড়া আল্লাহ তাআলা ওনাকে কুরআনে মুজাম্মিল, মুদ্দাসসির, শহীদ, মুবাশশির, নজির, দায়ী ইলাল্লাহ, সিরাজুম মুনির এই নামগুলোতে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামের নবীজির বংশ পরম্পরা নিম্নরূপ: হযরত আদম আলাইহিস সালাম, তার পুত্র শীশ আলাইহিস সালাম, তার পুত্র আনুশা, তার পুত্র কায়নান, তার পুত্র মাহলাইল, তার পুত্র ইয়াদ, তার পুত্র আখনুখ বা ইদ্রিস, তার পুত্র মাতুশালাহ, তার পুত্র লামেক, তার পুত্র নূহ, তার পুত্র শাম, তার পুত্র আরফাকশাদ, তার পুত্র সালে, তার পুত্র আবের, তার পুত্র ফালেজ, তার পুত্র রাউ, তার পুত্র সারুদা, তার পুত্র নাহুব, তার পুত্র তারাহ,
তার পুত্র ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, তার পুত্র কায়দার, তার পুত্র আরাম, তার পুত্র আউজা, তার পুত্র মাজি, তার পুত্র সুমাই, তার পুত্র জারা, তার পুত্র নাহেস, তার পুত্র মাকসার, তার পুত্র আইহাম, তার পুত্র আফনাদ, তার পুত্র আইসার, তার পুত্র জাইশান, তার পুত্র আই, তার পুত্র আরউই, তার পুত্র ইয়ালহান, তার পুত্র ইয়াহাজান, তার পুত্র ইয়াসরেবি, তার পুত্র সুনবর, তার পুত্র হামদান, তার পুত্র আদ্দায়া, তার পুত্র ওবায়েদ, তার পুত্র আবকার, তার পুত্র আয়েজ, তার পুত্র মাখি, তার পুত্র নাহেশ, তার পুত্র জাহেম, তার পুত্র তারেখ, তার পুত্র ইয়াদলাফ, তার পুত্র বালদাস, তার পুত্র হাজা, তার পুত্র নাশেদ, তার পুত্র আওয়াম, তার পুত্র উবাই, তার পুত্র কুমাইল, তার পুত্র পোজ, তার পুত্র আওস, তার পুত্র সালামান, তার পুত্র হামিসা, তার পুত্র আউফ, তার পুত্র আদনান, তার পুত্র মাআদ, তার পুত্র নাজার, তার পুত্র মোদার, তার পুত্র ইলিয়াস, তার পুত্র মদরেকা, তার পুত্র খুজাইমা, তার পুত্র কিনানা, তার পুত্র নজর কায়েস, তার পুত্র মালিক, তার পুত্র ফিহর, যার উপাধি ছিল কুরাইশ। এই উপাধিতেই কুরাইশ গোত্রের নামকরণ হয়েছে। তার পুত্র গালেব, তার পুত্র লুয়াই, তার পুত্র কাব, তার পুত্র মুর্রা, তার পুত্র কিলাব, তার পুত্র কুশাই, তার পুত্র আব্দ মান্নাফ, তার পুত্র হাশেম, তার পুত্র আব্দুল মুত্তালিব, তার পুত্র আবদুল্লাহ, তার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর নামে ব্যাখ্যা লেখা শুরু করলেও তিনি ক্লান্ত হয়ে যাবেন। ফলাফল দাঁড়াবে এই, সকল সমুদ্র শুকিয়ে যাবে, মানুষ, ফেরেশতা, সকল নবী ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমার রবের প্রশংসার কিঞ্চিত আদায় করা শেষ হবে না। ইনিই হলেন আল্লাহ, যিনি পুরো বিশ্বজগতের অধিকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ নামটিও খুব সুন্দর একটি শব্দ। ইরান, আফগানিস্তান, ভারতীয় উপমহাদেশের 3 দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, আল্লাহকে আল্লাহ নামে ডাকা হয় না, খোদা বলা হয়। উলামায়ে কেরাম ও সাধারণ মানুষ সবাই এমনটা বলে, আর পাঠানরা আরও আগ বাড়িয়ে বলে খোদায়ে পাক। মূলত খোদা শব্দটি খোদ আ এই দুটি শব্দের সমন্বয়ে একজন মানুষ বানিয়েছে। অর্থ হচ্ছে যার কোনো সৃষ্টিকর্তা নেই। এটি মূলত আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের অর্থ। সেই নামটি হল মুবদি, মানে যাকে কেউ বানায়নি। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর যে কাউকে তার নির্ধারিত নাম ধরে ডাকতে হয়। নামের অর্থ বলে কাউকে ডাকা সমীচীন নয়। একটু আগে ঘোষণা করা হয়েছে আমার নাম তারেক জামিল সাহেব, তো তারেক শব্দের অর্থ রাতে আগত বা দরজায় নককারী। তো এখানে আমার নামের অর্থ ধরে বলা হয়নি, বলাটা ঠিকও হবে না। কিন্তু পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইরান ও আফগানিস্তানের লোকেরা আল্লাহর সাথে এই জিনিসটাই করে। তারা আল্লাহকে খোদা বলে, যেটা ওনার নামের একটি অর্থ মাত্র। অনেকে আবার আল্লাহকে গড বলে। এটাও আল্লাহ শব্দের বিকল্প নয়। আল্লাহ শব্দের কোনো বিকল্প নেই। একটি মজার ঘটনা শুনুন। আমাদের রাজপুত বংশের একটি শাখার নাম ডিঙ্গে শিয়াল, পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে বা বাঁকা। তো আমাদের এক বন্ধু, যে বর্তমানে মৃত, তার নাম ছিল জাহাঙ্গীর ডিঙ্গে। সে একবার তার এক বন্ধুর কাছে ফোন দিল। তখন বন্ধুর স্থলে তার ছেলে ফোন ধরে বলল, আব্বা তো ঘরে নেই। তখন সে বলল, ঠিক আছে, তোমার বাবা আসলে বলবে জাহাঙ্গীর ডিঙ্গে নামে এক লোক ফোন দিয়েছিল। আর একটু আগেই বললাম পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে অর্থ বাঁকা। তো পরে আমার সে বন্ধু আমাকে ফোন করে জানায়, আজ একটা মজার ঘটনা ঘটেছে। আমি বাসায় ফিরলে আমার ছেলে বলে, আব্বু, বাঁকা জাহাঙ্গীর ফোন দিয়েছিল। তো ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আল্লাহর নামের ক্ষেত্রে এই কাজটাই করে যাচ্ছে। এমনকি উলামায়ে কেরামও এ ব্যাপারে সচেতন নন। তারাও বলে যাচ্ছেন খোদা। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। ওনার শক্তি কেমন? বলা হচ্ছে তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না। তার শাসন কতটা বিস্তৃত সেটা বিবৃত হয়েছে এখানে। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। অপর আয়াতে এসেছে, আসমান ও জমিন এর উভয়ে বিদ্যমান সকল বস্তু এবং মাটির তলে যা কিছু আছে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন। এই গোটা বিশ্বজগৎকে আল্লাহ তাআলা একাই পরিচালনা করেন। এত বড় বিশ্বজগতে কেমন নিয়ন্ত্রণ তার ইঙ্গিত এই আয়াতে রয়েছে। কোনো কথা তোমরা যদি জোরে বলো,
কিংবা আস্তে বলো, তিনি তো গুপ্ত ও গুপ্ততম আওয়াজও শোনেন। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার অনেকগুলো সুন্দর নাম রয়েছে। ওনার প্রভাব কেমন তা বলা হয়েছে এই আয়াতাংশে। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? অর্থাৎ তার অনুমতি ছাড়া আর কারো কথা বলারও সাহস নেই। আল্লাহর জ্ঞানের পরিধি কতটুকু সেটা এখানে স্পষ্ট কথা বলা হয়েছে। তাদের অর্থাৎ সৃষ্টির অতীত ও ভবিষ্যৎ সব জানেন তিনি। আল্লাহ অনিচ্ছায় তার জ্ঞানের কিছুই তারা সৃষ্টিজীব আয়ত্ত করতে পারে না। আল্লাহর কুরসির অবস্থাও এই আয়াতাংশে উল্লেখ রয়েছে। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তার পাওয়ার কেমন সে সম্পর্কে বলা হয়েছে, এদের অর্থাৎ পুরো বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। ওনার গুণ কি বলা হচ্ছে, আর তিনিই মহান, শ্রেষ্ঠ। ওনার ক্ষমতা সম্পর্কে আরও বলা হয়েছে, তিনি সামান্য এক শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছেন। সেই মানুষই আবার বড় হয়ে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে ওঠে। আল্লাহর প্রভাব প্রতিপত্তি বুঝাতে গিয়ে এক আয়াতে ইরশাদ হয়েছে, চিরঞ্জীব, সর্বনিয়ন্ত্রক সেই সত্তার সামনে সকল চেহারা নত থাকবে। আরও ইরশাদ হয়েছে, দয়াময় আল্লাহর সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে, ফলে মৃদু পদধ্বনি ছাড়া আর কোনো শব্দ তুমি শুনতে পাবে না। প্রিয় সুধী, আজ আমার থেকে একটি বিষয় শিখে নিন। আজ থেকে আল্লাহকে আর কখনো খোদা বা গড বলবেন না, বরং বলবেন আল্লাহ। আল্লাহর মুখে আমার আল্লাহর পরিচয় শুনুন। আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান ও 7 জমিন সৃষ্টি করেছেন। বলুন, হে নবী, আল্লাহই সকল সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন। মৃত্যুর পর তিনিই আবার তাদের পুনরাবর্তন ঘটাবেন। আল্লাহই সেই সত্তা যিনি আসমানকে খুঁটিবিহীন উঁচু করেছেন, যা তোমরা দেখতেই পাচ্ছ। আল্লাহ ভূমণ্ডল ও নভমণ্ডলের জ্যোতি। তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলুঙ্গি, যাতে রয়েছে প্রদীপ। তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই। দৃশ্যাদৃশ্যের জ্ঞানী তিনি। তিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। বলুন, হে নবী, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কারো সন্তান নন তিনি, আর তার সমকক্ষ কেউ নেই। এই পুরো বিশ্বজগতের সৃষ্টিকর্তা একজনই, তিনি হলেন আল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর মূল বার্তা এটাই। আল্লাহ শব্দের মধ্যে একটা বিষয় খেয়াল করুন। এর আগে বুঝুন, আরবিতে কিছু অক্ষর আছে নুক্তা বিশিষ্ট, যেমন বা, তা, জিম ইত্যাদি। আবার কিছু অক্ষর আছে নুক্তাবিহীন, যেমন আলিফ, লাম, হা ইত্যাদি। তো এই নুক্তাবিহীন অক্ষরগুলো নুক্তা বিশিষ্ট অক্ষরের তুলনায় বেশি শক্তিশালী। আল্লাহ নিজের নাম বাছাই করেছেন নুক্তাবিহীন শক্তিশালী হরফের মাধ্যমে। সেগুলো হলো আলিফ, লাম, হা। নবীজির নামও এরকম নুক্তাবিহীন অক্ষর দিয়েই বানিয়েছেন। মুহাম্মদ এবং আহমাদ, দুই শব্দের কোনোটাতেই নুক্তা বিশিষ্ট অক্ষর নেই। এছাড়া আল্লাহ তাআলা এবং মুহাম্মদের নামের মধ্যে হরফ সংখ্যাতেও মিল রয়েছে। উভয় নামেই 4টি করে অক্ষর দেখা যায়। আল্লাহ শব্দ আলিফ, লাম, হা এবং হা, এই 4টি অক্ষর দ্বারা গঠিত। আর মুহাম্মদ শব্দের মিম, হা, মিম, দাল, এই 4টি অক্ষর বিদ্যমান। তেমনি রাসূলের আরেক নাম আহমদ, এটাও 4টি অক্ষরে গঠিত, আলিফ, হা, মিম, দাল। আল্লাহ, মুহাম্মদ ও আহমদ, এই 3টি নামে মোট 12টি অক্ষর। ওদিকে কালেমার 2 অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উভয় অংশেই 12টি করে অক্ষর রয়েছে। কোনো নবীর নামের মধ্যে নবুয়তের উদ্দেশ্য পাওয়া যায় না। আদম নামের অর্থ শ্যামলা, নূহ এর অর্থ রোনা জারিরত, ইয়াকুব শব্দের অর্থ পশ্চাৎগামী, মুসা শব্দের অর্থ যাকে পানি থেকে ওঠানো হয়েছে। শাব্দিক অর্থে ঈসা বললেও লাল রং বিশিষ্টকে বোঝায়। এই নামগুলোর অর্থে নবুয়তের কোনো আভাস পাওয়া যায় না। একমাত্র আমাদের নবীর নামের মধ্যেই নবুয়তের একটা আভাস পাওয়া যায়। আহমাদ, যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেন। মুহাম্মদ মানে যার প্রশংসা সবচেয়ে বেশি হবে। আরও খেয়াল করুন, নবীর নাম মুহাম্মদ এবং আহমদ নামের সাথে কুরআনেরও একটা সংযোগ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত। এখানে আলহামদু শব্দের শুরু থেকে আলিফ ও লাম সরিয়ে দিলে শুধু হামদ থাকে। তেমনি মুহাম্মদ এবং আহমদ শব্দের শুরু থেকে যথাক্রমে মিম এবং আলিফ সরিয়ে দিলে
থেকে যায় কেবল হামদ। এভাবেই নবীর নামটাকে আল্লাহ কুরআনের সাথে সংযুক্ত করে দিয়েছেন। তো আমাদের নবী এমন এক সত্তা যার নামের মধ্যেও নবুয়তের আভাস পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহই তো আমাদের সৃষ্টিকর্তা। তিনি কেন আমাদেরকে বানালেন, কি চান তিনি আমাদের কাছে, সেটা এই আয়াতে বলা হয়েছে। তিনি জীবন মরণ সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী। কোরআনের আরও কয়েক জায়গায় এরকম পরীক্ষার কথা বিবৃত হয়েছে। সেগুলো থেকে বুঝে আসে আমরা সবাই মূলত পরীক্ষার হলে আছি। আমরা কেউই স্বাধীন নই। ইরশাদ হয়েছে, তোমরা কি এটা ভেবেছ যে তোমাদের আমি অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে আর তোমাদের ফিরতে হবে না? আমাদের মুক্ত ও স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি। কোরআন বলছে, আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। আরেক আয়াতে এসেছে, নিশ্চয় তোমাদের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত আছে, মানে সম্মানিত কয়েকজন লেখক নিযুক্ত আছে প্রত্যেকের পেছনে। আরেক জায়গায় ইরশাদ হয়েছে, মানুষ যাই উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য একজন তৎপর প্রহরী তার সাথে আছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, নিজের আমলনামা পড়ে দেখো, নিজের হিসাব তুমি নিজেই নিতে পারবে। সে আমলনামা দেখে আপনি আমি বলবো, এ কেমন আমলনামা, ছোট বড় কিছুই সংরক্ষণ করতে বাকি রাখেনি। অর্থাৎ আমাদের কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুর হিসাব সেই আমলনামাতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই সত্যটা উপলব্ধি করার তৌফিক দিয়েছেন যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আবার আমাদেরকে মরণ দেবেন। তো ইহকাল পরকাল উভয়টাই আমাকে সাজাতে হবে। জীবনটাকে সাজাতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে হবে। আল্লাহর অফুরন্ত ভাণ্ডার থেকে কিছু পেতে হলে হতে হবে নবীর খাঁটি উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনারা নিজের জীবনে আইডল বানিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্যান্য নবীর তুলনায় উত্তম, শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সেই সাথে তাকে নির্বাচিত করেছেন সমস্ত মানুষের নবী হিসাবে। কুরআন ঘোষণা করছে, বলে দিন হে নবী, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাদের নবীর বাহ্যিক আকৃতি ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। জীবনটা ছিল আরও বেশি পবিত্র, সুন্দর। আপনাদের সামনে আমি নবীজির আকৃতি বর্ণনা দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। পথিমধ্যে ওনার ক্ষুধা পেল। এক জায়গায় দেখতে পেলেন একটি তাঁবু। সেখানে উম্মে মাবাদ নামে একজন বৃদ্ধা মহিলা ছিল। তার কাছে গিয়ে বললেন, খাবার মতো কিছু আছে কি, কিনে নিতাম। মহিলা বলল, না, খাবার পানীয় কিছুই নেই, দুর্ভিক্ষ চলছে। সেখানে একেবারে শুকনো একটা বকরি দাঁড়িয়েছিল। নবীজি বললেন, এই বকরি থেকে দুধ দোহানোর অনুমতি দিন আমাকে। বৃদ্ধা বলল, দেখতেই তো পাচ্ছেন এর শরীরে কিছু নেই, দুধ কোথা থেকে আসবে? রাসূল বললেন, আপনি আমাকে অনুমতি দিয়েই দেখেন। অনুমতি পাওয়ার পর নবীজি সেই বকরির ওলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তা দুধে পরিপূর্ণ হয়ে গেল। তা থেকে নিজে এবং তার 3 সাথী পরিতৃপ্ত হয়ে পান করলেন। আরও একটি পাত্র দুধে পরিপূর্ণ করে বৃদ্ধাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন। সন্ধ্যাবেলায় মহিলার স্বামী আবু মাবাদ ঘরে ফিরল। দুধ দেখে জিজ্ঞাসা করল, দুধ কোথা থেকে আসলো? তখন তার স্ত্রী বলল, এই বকরির দুধ। আবু মাবাদ বললেন, এটা তো একেবারে শুকনো, এর থেকে আবার দুধ কিভাবে আসবে? উম্মে মাবাদ মানে সেই বৃদ্ধা বলল, এক যুবক এসেছিল, তার হাতে মনে হয় কোনো জাদু আছে, সেই এই দুধ দোহন করে দিয়ে গেছে। আবু মাবাদ বলল, সে দেখতে কেমন বলো তো? উম্মে মাবাদ বলল, উজ্জ্বল ফর্সাবর্ণের, সুঠামদেহী ও লাবণ্যময় চেহারার অধিকারী এক ব্যক্তিকে আমি দেখেছি। পেটের ভুঁড়ি কিংবা ভগ্নস্বর তাতে খুঁত যুক্ত করেনি। সুদর্শন পুরুষ, ডাগর কালো চোখ, নিবিড় ঘন পাপড়ি, গলার স্বরে পৌরুষদীপ্ত ভারত্ব রয়েছে। চোখগুলো তার সুরমা মাখা কালো মণিযুক্ত, সংযুক্ত প্রায় সরু ও দীর্ঘকায় ভ্রু, দীর্ঘকায় উজ্জ্বল গ্রীবাদেশ এবং ঘন দাড়ি রয়েছে তার। এ হল তার বাহ্যিক আকৃতি। তিনি চুপ থাকলে তার মাঝে গম্ভীরতা বিরাজ করে, আর যখন কথা বলেন তখন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ে। দূর থেকে দেখা সবচেয়ে সুদর্শন ও পৌরুষদীপ্ত সেই ব্যক্তি, আর নিকট থেকে দেখা সবচেয়ে লাবণ্যময় ও সুন্দর ব্যক্তি। মিষ্টভাষী, অতি স্বল্প বাকও নন, বাচালো নন। তার কথামালা যেন একত্রে গাথামালার মুক্তার দানাসমূহ,
যা একটি একটি করে টপ টপ করে পড়ছে। মধ্যম গড়নের অধিকারী, অতি দীর্ঘতার কারণে তাকে চোখ উপরে তুলে দেখতে হয় না, আর অতি খর্বাকায় নন যে চোখ তাকে ভিড়ের মাঝে খুঁজতে গিয়ে হয়রান হবে। তিনি যেন দুটি শাখার মাঝের শাখা, দেখতে তিনটির মাঝে সবচেয়ে সজীব, সতেজ ও তরতাজা। আরেকটি হাদিসে এসেছে, নবীজির মাথা ছিল সামঞ্জস্যপূর্ণ গোলাকার, চুলগুলো ছিল অত্যন্ত কালো, প্রশস্ত ললাট, সরু দীর্ঘকায় ভ্রুর অধিকারী ছিলেন, ভ্রুদয় ছিল পৃথক, মাঝে একটি রগ ছিল, রাগের সময় সেটা ফুলে উঠত, উজ্জ্বল ফর্সা বর্ণ ছিল তার, চোখগুলো ডাগর ডাগর, তাতে সুরমা মাখা ছিল, সাদা অংশ পরিপূর্ণ শুভ্র, আর মনি ছিল পূর্ণ কালো। পাপড়িগুলো ঘন ও লম্বা ছিল, উন্নত নাসিকা যা সর্বদা দ্যুতি ছড়াত। গভীর দৃষ্টিতে যে তাকে পর্যবেক্ষণ করেনি সে তার নাকের অগ্রভাগ উঁচু মনে করত। তার গণ্ডদয় সমতল, প্রশস্ত মুখ, সুবিন্যস্ত দাঁতের সারি ছিল তার, বুকে নিম্নগামী ও সরু পশমের রেখা ছিল। বর্ণ স্বচ্ছতায় তার গ্রীবা যেন কোনো লোহিত বরণ প্রতিমার রৌপ্য নির্মিত গ্রীবা। দাড়ি মোবারক ছিল ঘন। আজকাল তো মেয়েরা সৌন্দর্যের জন্য আইলাইনার দিয়ে ভ্রু বড় করে, দুই ভ্রুর মাঝখানে চুল থাকলে সেটা উঠিয়ে ফেলে, কাজল বা সুরমা লাগায়, কিন্তু আমার নবীর চোখ দুটি সৃষ্টিগতভাবেই অনিন্দ সুন্দর ছিল। তেমন সুন্দর চোখ আল্লাহ তাআলা আর কাউকে দেননি। তিনি সরাসরি তাকালে কেউ তার চোখে চোখ রাখতে পারত না, সবার দৃষ্টি নত হয়ে যেত। তাই নবীজি সরাসরি তাকাতেন না। নবীজির দাড়ি ও চুল মিলিয়ে মোট 14-15টি কিংবা 17টি সাদা চুল ছিল। 20টি পর্যন্ত পৌঁছেনি ওনার সাদা চুলের সংখ্যা। রসুলের কথায় এক ধরনের জাদুময়তা ছিল, আকর্ষণ ছিল। তোফাইল ইবনে আমর নৌকা আরবের এক সর্দার ছিল। সে মক্কায় আসলে লোকেরা জানালো এক জাদুকরের আবির্ভাব ঘটেছে এখানে, তার সাথে তুমি যেও না, কারণ তার কথা শুনলেই মানুষ জাদুগ্রস্ত হয়ে পড়ছে। এটা শুনে সে ভয়ে কানের মধ্যে তুলা দিয়ে রাখল। তো একবার সে তাওয়াফ করছিল, এমতাবস্থায় নবীজিকে দেখল নামাজ পড়ছেন। চেহারা দেখে সে নবীর দিকে আকৃষ্ট হয়ে গেল। মানুষকে জিজ্ঞাসা করল, এই লোকটা কে? তারা বলল, এ তো সেই জাদুকর। তো তোফায়েল বলল, আমি চিন্তা করলাম এত সুন্দর চেহারার মানুষ তো জাদুকর হতে পারেন না। আচ্ছা, তার বক্তব্যটা শুনে দেখি, ভালো মনে হলে গ্রহণ করে নিব, আর না হয় বাদ। এই ভেবে সে নবীজির কাছে এসে বসল। নামাজ শেষ হলে সে জিজ্ঞাসা করল, হে মুহাম্মদ, আপনার দাবিটা কি মূলত একটু খুলে বলবেন? রাসূল তখন কিছু কথা বললেন। তা হচ্ছে এই, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার কাছেই সাহায্য চাই, তার উপর ঈমান আনি, তার উপরেই ভরসা রাখি। তিনি যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথ না দেখান কেউ তাকে পথ দেখাতে পারে না। এই কথাগুলো শুনে তোফায়েল বলল, আপনার উচ্চারিত প্রতিটা শব্দে 7 সমুদ্র পরিমাণ মর্ম লুকিয়ে আছে। আরেকবার বলেন তো কথাগুলো। রাসূল আবার শুনালেন। তখন তোফায়েল বলল, কালিমা পড়ান আমাকে। বিদায়া ওয়ান নিহায়া 3/97। তো রাসূলের কথার মধ্যে এ ধরনের আকর্ষণ ছিল, মানুষ তা শুনতেই আকৃষ্ট হয়ে যেত। রাসূলের 2 স্কন্ধের মাঝখানে দূরত্ব ছিল, বুক ছিল প্রশস্ত, পেট আর বুক বরাবর। আমি মাফ চেয়ে নিচ্ছি, বর্তমানে তো অনেক পুরুষ ও মহিলার পেট এত বড় থাকে যে সে এই জায়গায় তো পেট আরেক জায়গায়, হাসলে তার পেট সহ নড়তে থাকে। আল্লাহর কাছে এরকম মোটা মানুষ অনেক অপছন্দের, হোক সে পুরুষ কিংবা মহিলা। আলেমরা এমন হলে তো সবচেয়ে বেশি বিশ্রী দেখায়। আরে ভাই, একটু সচেতনতার সাথে খান। দুনিয়াতে তো আল্লাহ তাআলা খাওয়ার জন্য পাঠাননি, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য তো ভিন্ন। খাওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, সেখানে পেট ভরে তৃপ্তি সহকারে খাবেন। দুনিয়াতে হালালটা খান এবং সতর্কতার সাথে খান। আল্লাহ তাআলা খাদ্যের নাম নিয়ে শপথ করে বলেছেন তিন এবং জাইতুনের ফলের কসম। খেয়াল করুন, আল্লাহ তাআলা এখানে সবচেয়ে উত্তম খাবার তিন এবং জাইতুন ফলের নাম নিলেন। এক্ষেত্রে কিন্তু তিনি স্বাদের দিকে খেয়াল করেননি। তিন ফল খুব বেশি সুস্বাদু নয়, আর জাইতুন ফল তো এমনিতেই একটু তিক্ত। আল্লাহ তাআলা চাইলে সামুচা, পাকোড়া ইত্যাদির শপথ করতে পারতেন, কিন্তু করেননি। এতে বোঝা যায় খাবারের ক্ষেত্রে স্বাদের চেয়ে সুস্থতার প্রতি বেশি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের পদ্ধতি বলে দিয়েছেন। 50 ধরনের আইটেম একসাথে প্লেটে নিয়ে
জানোয়ারের মতো খেতে থাকা কোনো মানুষের কাজ না। এক বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তরকারির বেশি খেতেন না, আর তিনি কখনো বাসি খাবার খেতেন না। সকালের রান্না করা সন্ধ্যায় কিংবা সন্ধ্যার রান্না করা খাবার সকালে খেতেন না। খেলে তাজা খেতেন, না হয় থাকতেন অভুক্ত। কেবল একবার হজের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানির ঘরে কয়েক টুকরো বাসি রুটি খেয়েছিলেন। বর্তমানে তো অনেকে একসাথে 7-8 দিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দেয়, এরপরে প্রতিবেলায় গরম করে করে খায়। এবার আমি ইংল্যান্ড সফরে ছিলাম। তখন আমার এক বন্ধু বলল, মাওলানা, নতুন গাড়ি কিনেছি আমি, আপনাকে তাতে চড়তে হবে। আমি বললাম, ঠিক আছে চড়ব। জিজ্ঞাসা করলাম, কত দিয়ে কিনেছেন? বলল, 2.5 লাখ পাউন্ড। এরপর আমি জানতে চাইলাম, ড্রাইভার কে? সে বলল, ড্রাইভার তো আমি। বললাম, এর চেয়ে তো আমাদের দেশের কম দামি সুজুকি ভালো, এর জন্য আমাদের আলাদা ড্রাইভার থাকে, সেই গাড়ি পরিষ্কার রাখে। আপনি 2.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, সেটা নিজেই ড্রাইভ করেন, আবার এর টায়ার, ভেতরের ম্যাট ইত্যাদিও পরিষ্কার করেন। এত এত দামি গাড়ি কিনে কি লাভ? যাই হোক, আমার নবী একবেলা খেলে আরেকবেলা ইচ্ছা করেই খেতেন না, খেতেনও খুব কম, পেট ভরে খাননি কখনো। রাসূলের বুকে নিম্নগামী এবং সরু পশমের রেখা ছিল। শরীরের অন্যান্য জায়গায় ছিল একেবারে লোমহীন, মসৃণ। হাতের পায়ের তালু ছিল প্রশস্ত। পা এবং হাতের পাতায় যথেষ্ট গোস্ত ছিল। হাঁটার সময় পা সম্পূর্ণ উঠাতেন। পদক্ষেপগুলো পরস্পর খুব কাছাকাছি হতো। একটু ঝুঁকে দ্রুত চলতেন। মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে হাঁটতেন না, সর্বদাই আগে আগে সালাম দিতেন। আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন না কাউকে, দরকার হলে পুরো হাত দিয়ে ইশারা করতেন। কারো দিকে ফিরলে পূর্ণ চেহারা নিয়েই ফিরতেন। পাশ থেকে কেউ তার সাথে কথা বলতে গেলে কথা শেষ হওয়ার আগ পর্যন্ত সেদিকে ঝুঁকে থাকতেন। কারো কথা শুনতে হলে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন। আজ তো মোবাইল আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিয়েছে। মা কথা বলছে সন্তানের সাথে, অথচ সেই সন্তান মোবাইলের দিকে তাকিয়ে থেকেই বলছে, কি বলবে বলো, আমি শুনছি। এ ধরনের আচরণ আপনি যার সাথেই করবেন, তার অন্তরটাকে একদম একেবারে ভেঙে ফেলবেন আপনি। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই কথার অর্থ হচ্ছে আমার দিকে তাকিয়ে কথা বলুন, আমাকে সম্মান দিন। তাই কেউ দৃষ্টি আকর্ষণ করলে তার দিকে পুরো চেহারা নিয়েই তাকানো উচিত। একটি সত্য ঘটনা শোনাই আপনাদের। পাকিস্তানের ফয়সালাবাদের একটি ঘটনা। স্কুলের এক ম্যাডাম পরীক্ষার খাতা দেখতে গিয়ে কান্না শুরু করলেন। তার স্বামী জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন? তিনি তখন একটি খাতা বের করে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে দেখো। পড়ে দেখা গেল পরীক্ষার একটি প্রশ্ন ছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? একজন এর উত্তরে লিখেছে, আমি স্মার্টফোন হতে চাই বড় হয়ে, কারণ আমার মা বাবা স্মার্টফোনে যত বেশি সময় দেয়, আমাকে তত বেশি সময় দেয় না। আমার সাথে কখনো কথা বললেও স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকে, তাই আমার স্মার্টফোন হওয়ার ইচ্ছা। তাহলে আমার মা বাবা এভাবেই আমার প্রতি মনোযোগী হবেন। স্বামী জিজ্ঞাসা করলেন, এটা পড়ে তুমি কাঁদছ কেন? সেই ম্যাডাম বলল, এই উত্তরটা আমাদের সন্তানই লিখেছে। স্মার্টফোন মূলত আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আমরা বর্তমানে নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে স্মার্টফোনেই মত্ত হয়ে গেছি। এমনকি বাথরুমে গিয়েও অনেকে স্মার্টফোন ব্যবহার করে। প্রত্যেকটা জিনিস ব্যবহারের কিছু নিয়মকানুন থাকে, সেই জিনিস ব্যবহারের সময় অবশ্যই তা ফলো করতে হবে। তো যাই হোক, আমার নবী কারো কথা শুনলে সম্পূর্ণ মনোযোগী হয়ে শুনতেন। এক্ষেত্রে বড় ছোটর কোনো পার্থক্য করতেন না, সবাইকে এমন সম্মান দিতেন। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাকেই মানতে হবে জীবনের আদর্শ। ইরশাদ হচ্ছে, কিন্তু না, আপনার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তারা নিজেদের বিবাদ বিসংবাদের বিচারভার আপনার উপর অর্পণ করবে। এরপর আপনার দেওয়া রায় গ্রহণে তাদের মনে কোনো দ্বিধা থাকবে না, বরং সর্বান্তকরণে তা মেনে নেবে। এটিই কুরআনে উল্লেখিত সর্বপ্রথম শপথ, আর সর্বশেষ শপথ রয়েছে সূরা আসরে। তো এই শপথটি কুরআনের সবচেয়ে সুন্দরতম শপথ। এতে নবীজির প্রতি আল্লাহর মহব্বতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন এভাবে, প্রিয় নবী, আপনার রবের কসম, যেন কসমকারী একজন আর মোহাম্মদের রব অন্যজন। চূড়ান্ত পর্যায়ের মহব্বত থাকলেই এভাবে ব্যক্ত করা হয়, অর্থাৎ শপথকারী নিজেকে দুইজন হিসেবে উপস্থাপন করে মনের ভাব প্রকাশ করছেন।
কেমন যেন এখানে বলা হচ্ছে আপনার প্রভুর শপথ। কানাডাবাসীকে জানিয়ে দিন, তারা যতক্ষণ আপনার আদর্শ আঁকড়ে না ধরবে ততক্ষণ আমি তাদেরকে কবুল করব না। সুতরাং আল্লাহর নবীকে সন্তুষ্ট করা আমাদের আবশ্যকীয় কর্তব্য। এখন আপনাদের আরেকটা ঘটনা শোনাই। জৈনিক সাহাবী রসুলের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এক প্রতিবেশীর খেজুর গাছের ডাল বাঁকা হয়ে আমার ঘরের দিকে ঝুঁকে আছে। সেই ডালে খেজুর হয়, অনেক সময় তা ঝরেও পড়ে। আমার বাচ্চারা সেটা উঠিয়ে মুখে দেয়। আমরা গরিব মানুষ, কিন্তু সেই খেজুর গাছের মালিক দৌড়ে এসে বাচ্চাদের মুখ থেকে খেজুরটা ছিনিয়ে নেয়। আপনি একটু বলে দিন যে সে যেন অন্তত বাচ্চাদের সাথে এমন আচরণ না করে। রসুল সেই প্রতিবেশীকে ডাকলেন। সে মূলত মুনাফিক ছিল। আসার পর নবীজি তাকে বললেন, আমার সাথে একটা চুক্তি করবে? সে বলল, কি চুক্তি? নবীজি বললেন, এই খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে জান্নাতে তোমাকে আমি খেজুর গাছ নিয়ে দেব। সে বলল, হে আল্লাহর রাসূল, এই খেজুর গাছের ফলগুলো আমার সন্তানদের অনেক পছন্দ, তাই দিতে পারছি না। অন্য কোনো খেজুর গাছ হলে আপনাকে দিয়ে দিতাম অবশ্যই। এটা আমার অক্ষমতা আসলে। মূল কথা হচ্ছে সে ছিল মুনাফিক। যাই হোক, সে চলে গেল। সেই মজলিসে এক সাহাবী বসেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই খেজুর গাছটা নিয়ে আপনাকে দিলে আমাকে কি জান্নাতের খেজুর গাছ নিয়ে দেবেন? সেই সাহাবীর নাম ছিল আবু দাহদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে নিয়ে দিতে পারলে আমিও পারব। এটা শুনে সাহাবী সেই খেজুর গাছের মালিকের পেছনে পেছনে গেল। সে বলল, কত টাকা পেলে খেজুর গাছটা তুমি বিক্রি করবে? সে উত্তর করল, আরে ধুর, স্বয়ং নবীকেই তো দেই নাই, তুমি আবার কে? সাহাবী বললেন, তুমি শুধু একবার মুখ দিয়ে বলো কত টাকা হলে তুমি বিক্রি করবে। তখন তার পীড়াপিড়ি থেকে বাঁচার জন্য সেই খেজুর গাছের মালিক বলল, তোমার পুরো বাগানের বিনিময়ে আমি এই খেজুর গাছটা দিতে পারি। ওনার বাগানে মোট 600 খেজুর গাছ ছিল। এই খেজুর গাছগুলোই দিয়ে দিতে হবে। এটা শুনে সাহাবী বললেন, এটাই চূড়ান্ত তো? পরে কথা ঘুরাবে না নিশ্চিত? সে বলল, আমি কি পাগল নাকি যে কথা ঘোরাবো, যেখানে 600টি খেজুর গাছ পাচ্ছি? সাহাবী আবু দাহদাহা বললেন, ঠিক আছে, চুক্তি এভাবেই চূড়ান্ত হলো তাহলে। পুরো বাগান তোমার, বিনিময়ে সেই খেজুর গাছটি আমার। চুক্তি সম্পাদনের পরে সাহাবী দৌড়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, খেজুর গাছ তো আমি কিনে ফেলেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিভাবে? আবু দাহদাহা বললেন, আমার পুরো বাগানের বিনিময়ে সে খেজুর গাছটি কিনে নিয়েছে। নবীজি বললেন, আমার চুক্তিকৃত বিনিময় মূল্যেও পরিবর্তন এসেছে। আবু দাহদাহা, আমি যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে শত শত মহল তৈরি করে রেখেছেন, তোমাকে হাজার হাজার বাগান দান করেছেন। এরপর আবু দাহদাহা সেই বাগানের কাছে গিয়ে বললেন, উম্মে দাহদাহা, বেরিয়ে আসো বাগান থেকে। এই বাগান আমি আল্লাহ ও তার রাসূলকে দিয়ে দিয়েছি। প্রিয় সুধী, যেখানেই থাকুন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে ফলো করুন। তাহলে আপনি ইহকালে যেমন সফল, তেমনি পরকালেও সফল। নববী আদর্শে জীবন পরিচালনা খুবই কঠিন কিছু নয়। স্বাভাবিক কিছু কাজ করলেই তো হয়ে যায়। যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ, এটা পড়তে কতক্ষণই বা সময় লাগে? কতটুকু শক্তি বা এখানে ব্যয় হয়? নিতান্তই স্বল্প সময় ও শক্তিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। মুসাফির হলে সেই নামাজও আবার অর্ধেক হয়ে যায়। রোজার বিষয়টা দেখেন, এটা আসে বছরে একবার। কানাডায় রোজা দীর্ঘ সময় ধরে থাকতে হয়, কিন্তু দিন ঠান্ডা থাকে। আমাদের দেশে বহু বছরে একবার গরমের মধ্যে দিন অনেক লম্বা থাকে। সেই রোজা রাখতে গিয়েও অসুস্থ হয়ে গেলেও গুনাহ মাফ। সফরে থাকলে রোজা রাখতে হবে না, পরে রাখলেও চলবে। এছাড়া জাকাত, হজ এগুলো তো সম্পদশীলের উপরে ফরজ। গরিবকে জাকাতও দিতে হয় না, হজও করতে হয় না। তো নিয়মিত আদায় করার মতো একটি ইবাদতই থাকে, তা হচ্ছে নামাজ। নামাজ এমন এক ইবাদত কোনো অবস্থাতেই যেটা ছাড়ার সুযোগ থাকে না। সুযোগ নেই বলেই তো কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে যখন কুফাবাসীর যুদ্ধ হচ্ছিল, তখন তিনি কুফার সেনাবাহিনীকে বলেছিলেন, একটু সুযোগ দাও, আমি নামাজটা পড়ে নিই। তারা বলল, নামাজের জন্য আমরা যুদ্ধ বন্ধ রাখতে পারবো না। ইমাম হুসাইন তখন অর্ধেক সৈন্য যুদ্ধে রেখে বাকিদেরকে নিয়ে নামাজ পড়েন। এরপর যুদ্ধে রেখে যাওয়া সৈন্যদেরকে নামাজ পড়ে নিতে বলেন। সে যুদ্ধে আসরের আগেই সব সৈন্য শহীদ হয়ে গিয়েছিল। নবীজির জন্মের সময় জনৈকা ধাত্রী সেখানে ছিল। তার বর্ণনা হল, জন্মের পর নবীজিকে মায়ের পাশে শোয়ানো হলে
তিনি পাশ ফিরিয়ে সেজদায় যান। দীর্ঘ সময় সেজদা শেষে তিনি এক হাতে ভর দিয়ে আরেক হাত দিয়ে আকাশের দিকে ইশারা করেন। এ সময় পুরো পৃথিবীতেই একটি আলো ঝলমলিয়ে ওঠে। নবীজি দুনিয়াতে আগমন করে এই জানিয়ে দিয়েছেন যে আমি সেজদা নিয়ে দুনিয়াতে এসেছি। দুনিয়া থেকে যাওয়ার সময়ও নবীজির মুখে নামাজের প্রতি গুরুত্বারোপের কথা উচ্চারিত হচ্ছিল। একমাত্র নামাজটাই এমন ইবাদত যার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এছাড়া নববী আদর্শে রয়েছে আরও কিছু ব্যাপার। সবগুলোর সার নির্যাস হচ্ছে 4টি জিনিস। সেগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন। 4টি জিনিস কারো মধ্যে থাকলে দুনিয়ার আর কিছু না হলেও তার চলবে। সেগুলো হলো 1. সত্যবাদিতা, 2. আমানতের হেফাজত করা, 3. উত্তম আখলাক, 4. হালাল খাবার খাওয়া। ফরজ ইবাদতগুলো আদায় করার পরে এই 4টি গুণ কারো অর্জন হয়ে গেলে পুরো দিনটাই এসে যাবে তার মধ্যে। দুনিয়াতে আমার নবীর আগমন হয়েছে এই আদর্শ নিয়েই। বর্তমানে তো সব জায়গায় প্রতিযোগিতা চলছে। কারো জন্য কারো সময় নেই, মা বাবাকে দেখার টাইম নেই। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এই সমস্যাটা বেশি। মা বাবাকে সময় দেওয়ার, তাদের যত্ন নেওয়ার মতো ফুরসত কারণেই এখানে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা জীবিত থাকলে তোমরা দেখতে তার সাথে কেমন আচরণ করি আমি। নামাজে থাকা অবস্থায় তিনি যদি আমাকে ডাকতেন তাহলে নামাজ ভেঙেই তার ডাকে সাড়া দিতাম। এক সাহাবীর স্ত্রী এসে নবীজিকে বললেন, আমার স্বামী মৃত্যুশয্যায়, কিন্তু তার মুখে কালিমা আসছে না। সেই সাহাবীর নাম ছিল আলকামা। নবীজি দ্রুত গিয়ে বললেন, কালিমা পড়ো। সে বলল, আমি তো পড়তে পারছি না। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবার মধ্যে কেউ কি বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ, মা বেঁচে আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমার প্রতি সন্তুষ্ট? তিনি বললেন, না। ডাকো তাকে। সেই মা আসার পর নবীজি বললেন, আলকামার মা, আপনি কি আপনার সন্তানের উপরে অসন্তুষ্ট? তিনি বললেন, হ্যাঁ। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন? মা বললেন, তার অন্য কোনো দোষ তো নেই। সে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কুরআন পড়ে, কিন্তু আমার সাথে বেয়াদবি করে, রূঢ় আচরণ করে। সেই আলকামার মাকে রাসূল বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন। মা বললেন, না, আমি মাফ করতে পারবো না, আমার মনে অনেক কষ্ট। নবীজি বললেন, আমি যদি এখনই আলকামার শরীরে আগুন লাগিয়ে দিই তাহলে আপনি কি তাকে মাফ করবেন? এটা শুনে মা বললেন, হ্যাঁ, তখন তো মাফ করে দিবই, কারণ এটা আমি সহ্য করতে পারবো না। রাসূল বললেন, আপনি যদি এখনই মাফ না করেন তাহলে এই আলকামা সাহাবী হলেও মৃত্যুর পরে সোজা জাহান্নামে চলে যাবে। এ কথা শুনে মা বললেন, আল্লাহর রাসূল, আমি তাকে মাফ করে দিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, বলো এখন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে তা বলতে পারল। এরপর তার মৃত্যু হয়ে গেল। নবীজি তার জানাজায় অংশগ্রহণ করেন, দাফনেও শরীক হন। দাফন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং আসমান জমিনের অধিবাসীদের অভিশাপ বর্ষিত হোক। তার নামাজ, রোজা, দান খয়রাত কিছুই কবুল হয় না। এই হাদিসের ব্যাপারে হাদিস বিশারদগণের কঠিন আপত্তি আছে, তবে হাদিসে বর্ণিত বিষয়টি অবশ্যই শিক্ষণীয়। আপনারা মা বাবার খেদমত করবেন, তাদের পা ধুয়ে দিবেন। ওনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদের কোথায় পৌঁছে দিবেন তা আপনি ভাবতেও পারেন না। মা বাবার দোয়ায় এমন উপকার লাভ হয়, অন্য কোনো কিছুতেই সেটা পাওয়া যায় না। যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে, তাদের যত্ন নেয়, আসমান জমিনের সকল বরকত আল্লাহ তাআলা তাকে দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, তার সঙ্গে জান্নাতে কে থাকবে? উত্তরে আল্লাহ পাক বললেন, তোমার সঙ্গে জান্নাতে থাকবে এক কসাই। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, একজন কসাইয়ের এমন কি আমল আছে যার কারণে আপনি আমার সঙ্গে জান্নাতে বসবাস করতে দেবেন তাকে? আমার অনেক জানতে ইচ্ছা করছে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি যদি জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন কি করে ওই কসাই। মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মূসা আলাইহিস সালাম তার পেছনে পেছনে যান। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর রুটি বানায়। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতে থাকেন।
কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই নারী কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ হলে কসাই বাইরে আসে। মুসা আলাইহিস সালাম তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞাসা করেন, ভাই, ওই বৃদ্ধ নারী আপনার কানে কানে কি বলল, যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা। আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দিই, আর মা আমার কানে কানে বলেন, আল্লাহ তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাত দান করুন। আর আমি আমার মায়ের কথা শুনে হাসি, বলি, কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমি? মুসা আলাইহিস সালাম তার কথা শুনে কাঁদতে থাকেন। তাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, তোমার মায়ের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মুসা, যার সঙ্গে তুমি জান্নাতবাসী হবে। এটি লোকমুখে প্রচলিত একটি ঘটনা, যার কোনো ভিত্তি নেই। প্রিয় ভাই বোনেরা, মা বাবার যত্ন নেওয়া, সেবা করা কঠিন মনে হলেও মনে রাখবেন, এর মধ্যেই আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। মা বাবার খেদমত করুন, তাদের দোয়া নিন। পশ্চিমা দেশগুলোতে আরেকটি সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। ডিভোর্সের সংখ্যা এদের মধ্যে অনেক বেশি। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের স্ত্রীর চোখে যে সবচেয়ে ভালো, সেই তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। কিয়ামতের দিন স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণটাকে সর্বপ্রথম মিজানের পাল্লায় ওজন করা হবে। আর এই দাম্পত্য সম্পর্কের ভিত্তি রচিত হয়েছে জান্নাতে। আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বিয়ে পরিয়ে তাদের মধ্যে তৈরি করে দিয়েছিলেন দাম্পত্য সম্পর্ক। আর এই দাম্পত্য সম্পর্কটা দুনিয়ার শেষ পর্যন্ত এবং পরকালেও বাকি থাকবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিয়ে করেছেন আমাদেরকে ঘরোয়া জীবনযাপন শিক্ষা দিতেই। নামাজের জন্য তো শুধু এক পাত্র পানি আর কয়েক মিনিট সময় হলেই যথেষ্ট, কিন্তু দাম্পত্য জীবনটা সুন্দরভাবে যাপন করতে হলে অনেক ধৈর্য সহ্য লাগে। উভয়ের আচরণ সুন্দর হতে হয়। অন্য সব সম্পর্কের তুলনায় এই দাম্পত্য সম্পর্কটা সবচেয়ে বেশি মৌলিক ও সুন্দর। আমাদের দেশে তো সাধারণত যৌথ পরিবার ব্যবস্থা রয়েছে, তো সেই ক্ষেত্রে পিতামাতার অন্যায় হলে রক্ষা করতে হবে স্ত্রীকে। স্ত্রীর পক্ষ থেকে কোনো অন্যায় হলে তা থেকে বাঁচাতে হবে বাবা মাকে। মা ও স্ত্রীর মাঝে আপনাকে হয়ে উঠতে হবে একজন দক্ষ সমন্বয়কারী। পারিবারিক জীবনে শান্তি পেতে হলে সুন্দর আচরণ ব্যবহার খুবই জরুরি। স্বামী বা স্ত্রীর মন অপরপক্ষের সামান্য একটু মিষ্টি কথাতেই হতে পারে নরম, তেমনি সন্তানাদির সাথেও আচরণ হতে হবে কোমল। তাদেরকে ভালোবাসতে হবে, আদর দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের সাথে 7 বছর কাটিয়েছেন। এই পুরো সময় কিন্তু তাদেরকে কোনো নসিহত করতে চাননি, বরং তাদেরকে সময় দিয়েছেন, খেলাধুলো করেছেন তাদের সঙ্গে। এই কয়েকটা বিষয় যেগুলো ইতিপূর্বে বললাম, পালন করতে পারলেই দুনিয়া ও আখিরাতে আপনি সফল। কারো সাথে আপনার মনোমালিন্য থেকে থাকলে মীমাংসা করে নেবেন। কথা বন্ধ হয়ে থাকলে মিটমাট করে নেবেন নিজেদের মধ্যে। বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে কোনো মন কষাকষি থাকলে তা ঠিক করে নেবেন। এতে আল্লাহ অতীতের সকল পাপ মোচন করে দেবেন। প্রতিদিন সমুদ্রের উপরে শয়তানের সভা হয়। সেখানে সে তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করে, আজ কে কি করে এসেছ? তো এক একজন এক একটা বলে। চুরি ডাকাতি, খুন খারাপি, মিথ্যা, কুফরি ইত্যাদি বিভিন্ন অন্যায়ের কথা সবাই জানায়। শয়তান সেগুলো শুনে চুপচাপ থেকে শুধু মাথা নাড়ায় আর বলে, আরে এগুলো তো কোনো বড় কীর্তি নয়। এক পর্যায়ে এক কোণা থেকে কালো দুর্বল একজন বলে, বস, আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। এটা শুনে শয়তান খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, তুমি একটা কাজের কাজ করেছ। শয়তান কেন এত খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে? কারণ এই ঝগড়ার কুপ্রভাব সন্তানাদের উপরেও পড়ে, ফলে তারা নষ্ট হয়ে যায়। এভাবে পরবর্তী প্রজন্মরাও বরবাদ হয়ে যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহকে ভয় করো, স্ত্রীকে তালাক না দিয়ে রেখে দাও। কারণ তালাকের কারণে পরিবার ভেঙে যায়, সন্তানাদি উচ্ছন্নে চলে যায়। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ জানাই, আল্লাহর রাস্তে একজন অপরজনকে ধৈর্য ধরতে শিখুন, মেনে নিন, ক্ষমা করতে জানুন। নিজের জিহ্বাটাকে হেফাজত করবেন। এই জিহ্বা আপনার নিয়ন্ত্রণে থাকলে সব কিছুই আপনার নিয়ন্ত্রণাধীন। কাউকে কিছু না দিয়ে শুধু মিষ্টি করে একটু কথা বলেই খুশি করে দেয়া যায়। পক্ষান্তরে কথাবার্তা যদি ভালো না হয়, তিক্ত হয়,
তাহলে জীবনটাই নিজের অসহ্য লাগে। একবার এক বাসের পিছনে লেখা দেখলাম, একটু মিষ্টি কথাতেই হৃদয় জয় করে নেওয়া যায়। সুতরাং মা বাবা সন্তানের সাথে, সন্তান মা বাবার সাথে, স্বামী স্ত্রী পরস্পর এবং ভাই বোন একে অপরের সাথে যদি কোমল আচরণ করে, মিষ্টি কথা বলে, তাহলেই পরিবারের মধ্যে কাঙ্ক্ষিত শান্তি ও সুখ বিরাজ করবে। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।